নমস্কার। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে মনটা তো ভীষণ হ্যাপি, কারণ বহুদিন পর আবার যাব সেই যাত্রা, যেগুলো গ্রামগঞ্জে হয়। শহরে ঠিক হয় কিনা জানি না আমি, কিন্তু গ্রামের দিকে খুব হয় যাত্রা। শীতেই হয় বেশি। আগে তো 10 রাত 20 রাত এরকমভাবে হতো, মানে পর রাতে এক একটা বই 3 ঘন্টার মতো চলতো, মানে অ্যাক্টিং করে দেখাতো, যেটা নাটকের মতো দেখায়। তো সেটাই এবার আমাদের এখানে প্রত্যেকবারই হয়। তো এবার 2 রাত, মানে পর 2 দিন, আজকে যাব কালকেও যাব। তো আমি একটুখানি টিফিন করে নিলাম, কারণ আমার না ওই বসে থাকলে প্রচুর খিদে পায়, আর বাইরে বারবার বেরোতে দেয় না। আমি অনেক রকম খাবার নিয়ে ঢুকতে পারবো না, ওখান থেকে কিছু কিছু খাবার আমি কিনবো। আর চাউমিনটা আমি করে নিয়েছি বাড়িতে, কারণ আমি না ওখানের ওই যে সয়া সস দিয়ে করে ওই চাউমিনটা আমি না ভালোবাসি না, মানে নর্মাল দোকানেরটা ভালো লাগে না। তো সেই জন্যই আমি এই ডিব্বাতে একটু চাউমিন নিয়ে নিয়েছি। আর এই কোটোগুলো প্রচুর পরিমাণে দাদারা কিনে নিয়ে এসছে। আমাদের বাড়ি কীর্তন হয়, অনেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য জায়গা খোঁজে, তো ওদের দেওয়ার জন্য এটা একদম বেস্ট। তো এইগুলো অনেক কেনা আছে, আমিও এতে নিয়ে নিলাম। তো এতে নিয়ে কি হয়, বেরোনোর সময় সবাই একসাথে বেরোয় যখন, প্রচুর ভিড় হয়। তো তখন কি করব, এই সবগুলো না ফেলে দিয়েই চলে আসবো, আর চাপ থাকবে না ব্যাগ টেনে ধরার পেছন থেকে। তো আমি এটা যেমন নিয়েছি, এর সাথে নিয়ে নিয়েছি একটা জলের বোতল, এরকম 2টো জলের বোতল নিয়েছি, একটা মায়ের একটা আমার। আর চাউমিনটা আমি আমার জন্য নিয়েছি, আর মা ওখান থেকে যা নেওয়ার ইচ্ছা নেবে, নিয়ে আমরা ঢুকে যাব। আর টিকিটগুলো ছোটদাদা কেটে রেখেছে, তো ছোটদাদার কাছ থেকে টিকিটগুলো নেব, নিয়ে চলে যাব। আর তো দারুণ মজা যাত্রা, আপনাদের আমি দেখাবো, যাব, শেয়ার করব, সবই দেখাবো। তো কি বলবো, এখন আমি নর্মালি ব্যাগ গোছানোর জন্য তো এগুলো রেডি করেছি, ভাবলাম আপনাদের একটু দেখিয়ে দিই। তো তারপরে ব্যাগ গোছাবো আর চলে যাব। তো এখন রাখছি, দেখা হবে আবার সেজে গুজে বেরিয়ে। তো টাটা। এই যে আমি আমাদের দোকানেরই একটা ব্যাগ নিয়ে নিয়েছি। আমাদের দোকানে সমস্ত রকম জিনিসই পাওয়া যায়, যেমন ফ্রিজ, এসি, টিভি, ফোন, সব রকমের, ওয়াশিং মেশিন, হোম থিয়েটার, সব সব সব। আর তার সাথে আর একটা দোকানও আছে আমাদের, ওটাতে পাওয়া যায় আপনাদের দিল্লির যে ছেলেদের জামা কাপড়ের স্পেশাল যেটা, তো সেগুলো পাওয়া যায়। তো আপনারা চাইলে আসতে পারেন, দেখে নিতে পারেন। আশা করি ফ্যাশনেবলই হবে, যেটা সচরাচর খুব একটা বাইরে দেখা যায় না। তো সেই রকম ধরনেরই কিছু জিনিস আপনারা আমাদের দোকানে পেয়ে যেতে পারেন। তো এই যে আমি ব্যাগটা রেডি করে নিচ্ছি, 2টো এই বোতলগুলো নিয়েছি, কারণ আমি বোতলগুলো ফেলে দিয়ে চলে আসবো, ডাস্টবিনে দিয়ে দেবো। তো এই আমার ব্যাগ গোছানো একদম কমপ্লিট। ব্যাগটা নিয়ে আসবো, ব্যাগটা ফেলবো না। ব্যাগটার 15 টাকা দিয়ে নতুনই দোকান থেকে নিয়ে আসলাম, ব্যাগগুলো 15 টাকা করে নেয় করতে। তো ব্যাগের মায়াটা আমি ছাড়তে পারবো না, ব্যাগটা আমি নিয়ে আসবো ছোট করে ভাঁজ করে, আর বাদ বাকি জিনিসগুলো সব ডাস্টবিনে দিয়ে দেবো, খাওয়াবো। তো রেডি হয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। মা আর আমি এখন পুরোপুরি রেডি। তো আমি আর মা এখন যাচ্ছি, এই যে চলে এসেছি বাড়ির সামনে, যাত্রা দেখতে যাব, তাই স্কুটি করে আমাদের একটু এগিয়ে দিয়ে আসলো এই দাদাটা। তো এখন যাচ্ছি, আর টিকিটও নিয়ে নেবো রাস্তা থেকে, যেহেতু দাদার টিকিটটা কাটা আছে, এখানে রয়েছে, এখান থেকে নিয়ে নিচ্ছে মা। তো টিকিট নিয়ে আবার চলে আসলাম, আর এখন চলে যাচ্ছি বল খেলার মাঠে, আমাদের তড়িৎ সঙ্গের মাঠে। যাত্রার অ্যানাউন্স কিন্তু দূর থেকেই শোনা যাচ্ছে, আমি মিউট করে দিয়েছি আমার কথাগুলো শুনতে পারবেন না বলে। আমরা কিন্তু শুনতে পাচ্ছিলাম যাত্রার আওয়াজ, মানে যাত্রা শুরু হয়নি, আগে যে প্রচারগুলো করে, গাড়ি কোথায় রাখবেন, কিভাবে আপনারা টিকিট নেবেন, কোথা দিয়ে যাবেন, তো সেইগুলোই শুনতে শুনতে এগোচ্ছিলাম। আর সামনেই আমরা নেমে পড়বো, আর তারপরে আমরা চলে যাব যাত্রার মাঠে। আর বড় সড়ো প্যান্ডেলটাও কিন্তু আপনাদের দেখাবো, সাথে কিন্তু অনেক অনেক মেলা বসে দুদিক দিয়ে, একদম অনেক প্রচুর পরিমাণে বড় মাঠ, আর দুদিকে প্রচুর মেলা বসে, তো সেগুলোও দেখাবো। বাচ্চাদের খেলনাপাতিও কিন্তু বসে, তো এবার বসেছে কিনা জানি না, দেখলে অবশ্যই দেখাবো। তো এই যে আমাদের টিকিটগুলো, আর আমরা সিজন কিনেছি, তো 2 দিনই আসবো, তার জন্য একসাথে কিনলে কি হয় 20 টাকা করে কম পড়ছিল 2 দিনের আলাদা আলাদা কেনার থেকে। তো আমরা কেটে নিয়েছি 2 দিনের একসাথে, যেহেতু আসতেই হবে 2 দিন। তো এখন আমরা চলে যাচ্ছি মাঠের দিকে। আর এখন তো দেখুন মাঠটা কি সুন্দর লাগছে, একদম পুরো ঝাঁকা নাকা লাগছে মাঠটা, আর প্রচুর পরিমাণে লাইট, আর একদিক দিয়ে পুরো খাবারের দোকান, এদিকেও খাবারের দোকান আছে, আর ওদিকে খেলাপাতি বাচ্চাদের দোকান আছে, দেখা যাচ্ছে 2টো দোকান বসেছে মাটিতে। তো আমরা একটু কিছু কিনে নেব এখন।
চলো ওদিকে আর একটা দোকান আছে। প্রত্যেকের সহযোগিতা আমরা চাইব। প্রতি বছর যেভাবে আপনারা সহযোগিতা আমাদেরকে করেন, এবারও আপনারা আশা করি সহযোগিতা করবেন। আমাদের চাকরি অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। যারা এখনো প্যান্ডেলে প্রবেশ করেননি, আমি তাদের সাথে অনুরোধ করছি আপনারা প্যান্ডেলে প্রবেশ। যে সময় দেওয়া আছে টিকিটের সেই সময় যাত্রা শুরু হবে। দাম নিয়ে নিয়েছি আর এবার চলে যাচ্ছি ভেতরের দিকে। তো ভেতরটা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে বড়, মানে প্রচুর এরিয়া। আমাদের এই বল খেলার মাঠটা কিন্তু প্রচুর নাম করা একটা মাঠ, এখানে অনেক দূর দূর থেকেও খেলতে আসে। তো এই মাঠের অর্ধেকটাই প্যান্ডেল করে ফেলেছে, মানে কত বড় যে প্যান্ডেলটা হয়েছে। এখানে আমাদের টিকিটটা চেক করলো, এটা আমার একটা বান্ধবীর বাবা, তো আমার কাকুই হয় বলতে পারেন। তো এখন আমরা ভেতরে যাচ্ছি, আর ভেতরে গিয়ে তো মা বলছে একদম এখন ফাঁকা। আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি মনে হচ্ছে, একদম ফাঁকা না, অনেক লোকই আছে। তো যে হারে লোক হয় সে অনুপাতে কিন্তু এখন ফাঁকাই লাগছে। তো আমরা একটু আগেই চলে এসেছি, যাই হোক ভালো একটা জায়গা পাবো, একটু সামনের দিকে বসতে পারবো, ভালো করে দেখা যাবে এই আর কি। তো চলুন যাক আর একটা জায়গা নিয়ে বসা যাক। আর এই যে দেখুন কত সুন্দর করে নিচে পেতে দিয়েছে, ওপরটাও ঘিরেছে, আর সব পুচকে পাচকা একদম সবাই চলে এসছে। স্টেজেও লাইট জ্বলছে, লাইট মাইকের টেস্টিং চলছে। তো আমরা এই যে মা বাদামগুলো শুরু করে দিয়েছে খাওয়া, বাদাম ছাড়িয়ে ছাড়িয়ে মা খাচ্ছে, এসেই শুরু করে দিয়েছে মা বাদাম খাওয়া, আর আমাকেও দিয়ে দিল কিছু ছাড়িয়ে ছাড়িয়ে। আমি এগুলোকে একটুখানি পরিষ্কার করে খেয়ে নেব, মা আমাকে ছাড়িয়ে ছাড়িয়ে দেবে, আমি খাবো। তো এখন আমাদের প্রায় স্টেজের মানে কাজ কমপ্লিট হয়েই এসছে, কিছুক্ষণের মধ্যেই যাত্রা শুরু হবে, লাইটিংও এখন টেস্ট চলছে। তিনটে ঘন্টা কিন্তু পড়ে গেছে, যাত্রাও শুরু হয়ে যাবে এখনই। আমি আর মা একটুখানি খুব ঠান্ডা লাগছিল তো জড়িয়ে বসেছিলাম। তো কিছুক্ষণের মধ্যে যাত্রা শুরু হয়ে যাবে। আর এই যে যাত্রার ওই যে পাশে দেখতেই পাচ্ছেন বাজনাগুলো বাজছে, এখনো কিন্তু সেইটাই আছে, আগে যেমন স্টেজে বাজাতো তো এখনো কিন্তু সেটা বাজাচ্ছে। আমার বেশ সুন্দর লাগলো, লাইটিংগুলো ঝকমক ঝকমক করছে, খুব ভালোই মানে লাগছে এখানে এসে। তো যাত্রা আপনারা কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন, আর কাদের বাড়ির কাছে এখনো যাত্রা হয় সেটাও কিন্তু বলবেন। আমি আপনাদের স্টেজের একদম কাছ থেকে চলে আসলাম দেখাতে, স্টেজটা দেখুন। আর পাশে দেখুন এই চেয়ারের টিকিট যারা কেটেছে, তো চেয়ারে বসে খুব কষ্ট হয়, পা ছড়ানো যায় না, তো আমি নিচেই বেশি বেটার মনে করি, তাই আমরা নিচে জমির টিকিটই কেটে নিয়েছি। আর এই যে সবাই বসে রয়েছে, অনেকজন এদিকেও অনেক বসে রয়েছে। তো এরা তো খুব সুন্দর দেখবে, একদম ফার্স্ট এসে বসেছে, একদম পরিষ্কার দেখতে পাবে। তবে এতটা কাছ থেকে দেখলেও না ঘাটটা একটু ব্যথাই হয়ে যায়। যাই হোক, তো ওরা আশা করি আমাদের থেকে একটু ভালোই দেখবে। এই বাজনাটা এখন 15 মিনিট ধরে বাজাবে, তারপরে যাত্রা শুরু হবে। তো আমি বসে পড়ি, যাত্রার এখন পাঠগুলো পড়তে চলেছে, তো আমি বসে পড়ি তাড়াতাড়ি করে। এবং মা তারাকে বাবা লোকনাথের চরণ চরণ করে শুধু যাত্রা কমিটির দর্শক এবং যাত্রা কমিটির নতুন সদস্যকে অগ্রগামী এবং ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি জি নন্দী প্রযোজিত নিয়ে অগ্রগামী কোম্পানি নিবেদিত যাত্রা সর্বকালের সেরা জনপ্রিয় শিল্পী এবং অনুজ চক্রবর্তী অভিনীত 1430 বঙ্গাব্দের ভিন্ন ধর্মী মৌলিক কাহিনী অবলম্বনে সামাজিক যাত্রাপালা রচনা জীবনমুখী বারাদার অনুজ চক্রবর্তী, নির্দেশনা অনুজ চক্রবর্তী ও আমার সঙ্গীত সৃষ্টি প্রয়োগ এবং পরিকল্পনায় জীবনমুখী পালাদার অনুজ চক্রবর্তী, গীত রচনা ও সুর নীলাঞ্জন নন্দী, নৃত্য স্রোতস্বিনী ও আলোক ও ধ্বনি পূজারী নেতৃত্ব নিয়ন্ত্রণে সুশান্ত এবং বিনয় পাঠক ধ্বনি এবং অনুজ চক্রবর্তী অভিনীত সামাজিক যাত্রাপালা আকাশ ভারী বাতাস ভারী। সবাই নিঝুম রাতেও যদি কেন ভৌতিক নাকি মা?
যাত্রা শুরু হয়ে গেছে। আর একটা কথা বলে দিই, এখানে অ্যানাউন্স করে বলা হলো যে এখানের কোনো ভিডিওর পার্ট আমি কোনো সোশ্যাল মিডিয়াতে দিতে পারবো না, এটা মাইকে বলা হলো, কেউই দিতে পারবে না। তো একটু একটু চেষ্টা করব হালকা করে দেখাতে, আর গানগুলো কিন্তু আপনাদের শোনাবো। তো যাত্রা শুরু, আপনারা দেখতে থাকুন। কান্নাকাটি করে না, এতদিন পরে বাড়ি ফিরলাম। আপনাদের একটু একটু আমি দেখানোর চেষ্টা করলাম। আর যেটা নিয়ে এসেছিলাম টিফিন, আমার চাউমিন। তো এখন আমি চাউমিনটাকে খাবো। তো অন্ধকারের মধ্যেই খাচ্ছিলাম, তো একটুখানি ভাবলাম আপনাদেরও দেখিয়ে দিই। আর আমি মুখটাকে একটু 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 করে নেড়ে নেড়ে পুরো চাউমিনটাকে খেয়ে নিচ্ছি, কারণ খুব খিদে পেয়েছে। এবার চাউমিনটাকে আমি পুরোটাই সাবার করে দেবো। তো চাউমিনটা খাওয়ার পর একটু জল টল খেয়ে আবার ভালো করে যাত্রাটা দেখবো। যাত্রা আমার দেখা কমপ্লিট, যাত্রা শেষ। এখন সবাই উঠে পড়েছে যে যার বাড়ি, আমিও চলে যাব বাড়ি। তো আগে যেতে হবে বাইরে, এখান থেকে বেরোতে হবে, কারণ গেটেই হচ্ছে ভিড়। তো যাই হোক করে গেট দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই যে পুরো মাঠটা দেখুন, সুন্দর লাগছে, আলোয় ঝকপক ঝকপক করছে, আর মুখ দিয়ে ধোঁয়াও বেরোচ্ছে, এটা বেশ ভালো লাগছিল। তো এখন কিছু একটা খাবো, খেয়ে তারপরে যাব বাড়ি। তো চলুন যাক আর দেখা যাক কি খাওয়া যায়। তো আমার ঘুগনি প্রিয়, আর যার কাছ থেকে আমি ঘুগনি খাই সেই লোকটাও বসেছে, তো আশা করি ঘুগনিটাই খাবো। তো চলুন যাওয়া যাক, আর এক প্লেট ঘুগনি গরম গরম খাওয়া যাক। ঘুগনির দোকানের কাছে চলে এসেছি, এবার নিয়ে নেবো এক প্লেট গরম গরম ঘুগনি আর খেয়ে নেবো ঘুগনিটা। তো এই যে ঘুগনির দোকানেও বেশ ভিড় আছে, আর দেখুন ঘুগনি থেকে কি সুন্দর ধোঁয়াটা বেরোচ্ছে। দাঁড়ান একটু সামনে যাই, ভালো করে আপনাদের দেখাচ্ছি। তো এই যে আমার ঘুগনি, স্পেশাল আমার ঘুগনিটা, আমার তো এনার ঘুগনিটা দারুণ লাগে। তো এক প্লেট ঘুগনি খাওয়ার পর চলে আসলাম, এবার বাইরে চলে যাচ্ছি। এই সময় ওই দিক দিয়ে এসেছিলাম, আর এখন এই দিক দিয়ে বেরোচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে দেবদারু গাছ দিয়ে রাস্তাটাকে সুন্দর করে সাজানো হয়েছে দুই দিকে। এটা আমাদের এখানে 12 মাসই থাকে। আমাদের এখানে বললামই খেলা হয়, যখন দূর দূর থেকে অনেক ক্লাবের খেলতে আসে, আর কোনো বিশেষ অতিথি আসলে এখান দিয়ে তাকে স্বাগত জানানো হয়। তো রাস্তাটা সেই জন্য খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে, দেখতে খুব ভালো লাগছে। আর লাইটিংটা দিয়ে আরও বেশ সুন্দর লাগছে দেখতে। পরে একদিন কোনো দিনের বেলা এসে আপনাদের দেখাবো। তো মার আমি এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে, আর একটুখানি হেঁটে গেলেই পৌঁছে যাব বাড়িতে। আর এখন রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, তো কোনো অসুবিধাই নেই, মা আর আমি দুজন চলে যাব। রাস্তা অন্ধকার থাকলেও যাওয়া যাবে। আর আপনাদের একটু গেটটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। এইটাই হচ্ছে আমাদের বাগাসরা তরির সঙ্গে মাঠের গেটটা। আর এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।